এই কিরানি বলেন আমি এত কষ্ট করে কত উপার্জন করে 3টা ছেলে মেয়েকে লালন পালন করেছি। 3টা ছেলেই আমেরিকা প্রবাসী, জামাই আমেরিকা প্রবাসী। দুঃখের বিষয় বাড়ি জমা জমিগুলো বিক্রি করিয়াও ছোট ছেলেটা আমেরিকা চলে গেছে। আমারে নিয়ে গিয়েছিল, সেখান থেকে তাদের বিবিদের অত্যাচারে, বিবির নির্যাতনে আমাকে বিমানে করে পাঠাইছে ফকির সাজায়া, জেলখানায় খাটায়া। আজকে আমি দেশের মধ্যে আছি, কাদের জন্য কি করলাম? আমি বললাম কিরানি সাহেব জীবনে কত মিথ্যা, কত কেস লিখেছেন। উনি হাওমাও করে কান্দের, কয় তার প্রতিফল আমি পেয়েছি। মানুষকে যারা ঠগাইছি তার ঠক আমি আজকে পেয়েছি। এ মুসলমান শুনে নাও, পথে হাওমাও করে আর কান্দে। 3টা ছেলে মেয়ের ছবিগুলো বুকের মধ্যে ধরে দেখি কান্দে আর বলে আল্লাহ মরার আগে যেন একবার আমার সন্তানদের মুখ দেখি। আমি বললাম ভাই আপনি কিসের জন্য এত কান্দেন? যে সমস্ত ছেলে মেয়েরা, আইনুল ভাই আপনি কেন কান্দেন? কারণ আপনার ছেলে মেয়েরা তো আপনাকে দেখে নাই। বলে ভাই আপনার যেদিন ছেলে মেয়ে হবে বুঝবেন ওই ছেলে মেয়ে যে কত বড় নিয়ামত। চলে আসি, তবে নাতিদের বলতে পারি না, ছোট ছেলেরা বলতে পারি না, মেয়েদের বলতে পারি না, তারা কিন্তু ঠিকই ভুলে আসে। মুসলমান শুনে নাও, দুনিয়ার বুকেই হলো নিষ্ঠুর পৃথিবীর মুসলমান। আমার ভাইরে, আমার বন্ধুরে, আমি আপনাদেরকে বলে যাই গো, বাবা মার খেদমত করো, বাবা মার খেদমত করো। যাদের পিতা মাতা বুড়া কালে সন্তানের কাছে জায়গা হয় না, অনেক বাবা মা বুড়া বয়সে চোখের পানি ফেলে রে। অনেক বাবা মাই বুড়া বয়সে রান্না করে খায়। কত বুড়া বুড়ি ওযু করতে পারে না, গরম পানি করতে পারে না। আল্লাহ রাসূল বলছে তোমাদের পিতামাতা যখন বুড়া হয়ে যাবে খবরদার তুই শব্দ করবি না, কারণ বাবা মাকে উচ্চ আওয়াজে কথা বলবি না। বুড়া মানুষ আর বুড়া মানুষের স্বভাবে, বুড়া মানুষ যেমন ভুল করে বুড়া মানুষগুলো এইরকম ভুল করবে। বুড়া হয়ে গেলে আব্বা মারে বুড়া বুড়ি বলা যাবে না। সন্তানেরা শোন, যখন বুড়া হয়ে যাবি তখন তো বুড়া বলবি না। ঢাকা গেলাম, কয়েকটা জায়গা বৃদ্ধ আশ্রমে গেলাম, যা দেখি যে অনেক বুড়া মানুষগুলো বৃদ্ধ আশ্রমে, ছেলেরা বড় বড় অফিসার, বড় বড় ইঞ্জিনিয়ার, বড় টাকালার বাবা মা বৃদ্ধ আশ্রমে কাটায় গো। আল্লাহর কসম কোন হাফেজের বাবা মাকে দেখি নাই, কোন আলেমের বাবা মারে দেখি নাই বৃদ্ধ আশ্রমে, কারণ তারা বাবা মার মহব্বত জানে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এরা মাসুম দান একটা বৃদ্ধাশ্রম খুলেছে উত্তরা হাউস বিল্ডিং এ, আমি উদ্বোধন করেছি। যেদিন উদ্বোধন করলাম 41 জন বৃদ্ধ ওদিন আমাকে দাওয়াত করে নিয়ে গেলেন। উনি আমাকে বললেন হাউস বিল্ডিং এর মালিক যিনি, মুসলমান মাসুম দান ভাই অত্যন্ত ভালোবাসে তার সপরিবারের হুলামিন ছাড়া কিচ্ছু বোঝে না। যখনই ফোন দেবে বাবাই কোথায় আছেন, দাদু ভাই কোথায় আছেন, অত্যন্ত মায়া করে। উনি বৃদ্ধাশ্রম 5টা বৃদ্ধাশ্রম করেছে, এরপরে ওনার বাড়ির পাশে একটা বৃদ্ধাশ্রম করেছে। এই বৃদ্ধাশ্রমের মধ্যে আমি গেলাম, দেখি 41 জন বৃদ্ধ মহিলা নারী পুরুষ দিয়া জিগাইলাম, একটা মানুষের গরিবের কোনো বাবা নাই, একটা মানুষই গরিবের কোনো মা নাই, সব মানুষের ছেলে আছে, মেয়ে আছে। ওই বিদেশে চলে গেছে ফেলে তুই। সবচেয়ে বেশি কষ্ট লাগলো একটা মুরব্বীরে দেখিয়ে, তার নাম হলো আইনাল ভাইকে বললাম, উনি ছিলেন মুসলমান। কোথায়? উনি ছিলেন একজন কিসের জজ কোর্টের একজন মুসলমান। হযরত তোমার ফারুক বলে বেটা তুমি জানো না নবী বলছে জান্নাতের গায়ে 2টি দরজা, একটা দরজার নাম তোমার মা, আর একটা দরজার নাম তোমার বাবা। তুমি কার বিরুদ্ধে অভিযোগ করো যুবক? করে একদিন নবীজি বলতেছে সাহাবীরা রে তোমরা কেউ কি কবুলাতের সওয়াব পাইতে চাও? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কে বানা চায়?
আমার নবী বলে সাহাবীরা রে, যাদের ঘরে আব্বা মা জিন্দা আছে বাড়ি যে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামায় একটা কবুল হজের সওয়াব হয়ে যাবে। এ বাদান কিডা কিডা আব্বা মারে সালাম দিছি, একটু হাত উঠা দেখা যায়। আল্লাহ বাবা মারে সালাম দিছেন, বাড়ি যে সালাম দিবেন আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, যতবার সালাম দিবি ততবার একটা করে কবুল হজের সওয়াব পাবি। এর লক্ষ টাকা খরচ করে মদিনায় গিয়েছর, কবুল হতেও পারে নাও পারে। তাই বলে আবার যাদের সম্পদ আছে তারা আবার বলেন না আমরা যাব না, সবারই যেতে হবে। কিন্তু নবী বলছে যাদের আব্বা মা দুনিয়ার মধ্যে জিন্দা, বাড়িতে একটা সালাম দিবে আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব লেখা হয়ে যাবে। আহা, ঘরের মধ্যে হজ, বাড়ির মধ্যে হজ। সাহাবীরা কাঁদতে 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 উঠে গেলেন। নবী ডাকে, সাহাবীদের চোখে পানি। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, তোরা কেন কান্দিস? তোরা তো চোখে কেন পানি? তোদের কান্না আমি সইতে পারি না, আমি নবী তোদের কান্না সইতে পারি না। সাহাবীরা বলে, নবী গো, এই ওয়াজটা যদি একটা সপ্তাহ আগে পাইতাম। এক সপ্তাহ আগে আমার আব্বা মারা গেছে, 1 মাস আগে মা মারা গেছে, 2 মাস আগে আব্বা মারা গেছে। সাহাবীরা কয়, হুজুর, এই আলোচনাটা যদি কিছুদিন আগে শুনতে পারতাম, এত বড় নেকি হারায় ফেলেছি। কেমন সাহাবীদের ভিতরে প্রতিযোগিতা ছিল। আমার নবী কয়, সাহাবীরা রে, তোরা কি আমার মতো এতিম? আমি নবীর মা নাই, আমি নবীর বাবা নাই। আমার আল্লাহ বলে, হাবিব আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফা। আল্লাহু আকবার। আল্লাহ বলে, হাবিব, আমি আপনার এতিম বানাইলাম। পৃথিবীর মধ্যে নবী এমন এতিম। আমার নবী যখন 6 মাস মায়ের গর্ভে, বাবা দুনিয়ায় নাই। 6 বছর বাদ যখন বাবা মা দুনিয়ার মধ্যে নাই, 6 বছর 6 মাস যখন বয়স, দাদা আব্দুল মুত্তালিব বিদায়। আল্লাহু আকবার বলেন। আমার নবী কান্দার বলে, যাব সাহাবীরা রে, তোরা কি আমার মতো এতিম? আমি নবীর মা নাই, আমি নবীর বাবা নাই। আমার মতো এই দুনিয়ার মধ্যে তোরা কেউ এতিম না। এই শরীয়তের চোখ দিয়ে আমি কোনোদিন বাবারে দেখি নাই। আমার আব্বা জান জন্মদাতা বাবারে আমি জীবনে কোনোদিন দেখি নাই। আমার আল্লাহ ডাকতে বলে, জিবরিল, আমার নবীর চোখে পানি। আমার নবীর চোখে পানি রে, আমি আল্লাহ সইতে পারি না, দৌড়ে যা। আমার হাবিবরে বলে দেই, আজকে যাদের আব্বা নাই, যাদের মা নাই, তারা যেন আমার দরবারে এইভাবে কান্দে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীর। আমার নবী কান্দিস, সাহাবীরা রে কান্দিস না, চোখের পানি মুছে ফেল। আমার নবী বলে, উম্মতিরা রে, তাড়াতাড়ি তোরা চোখের পানি মুছে ফেল। কারণ এই মাত্র জিবরিল আমিন এসে আমারে জানায়া দিয়ে গেছে, যাদের আব্বা নাই, যাদের মা নাই, তাদের জন্য বোনাস পয়েন্ট। যাদের আব্বা নাই, যাদের মা নাই, এরপরে তো নবী প্রথম জীবনে বলেছিল, তোমরা কবর জিয়ারত করো না, মাজার জিয়ারত করো না, কারণ কবর পূজারি হয়ে যাবে। শেষ জীবনে নবী বলছে, তাগিদ দিছে, তোমরা বেশি বেশি করে কবর গোরস্থানে যাও, মা বাবার কবরের পাশে যাও, দাদা দাদির কবরের পাশে যাও। কারণ যখন কোনো বান্দা কবরের পাশে যে দাঁড়ায়, দুনিয়াবি মোহ কেটে যায়, পরকালের কথা চিন্তা এসে যায়, তার অন্তরের ভিতরে ভয় আসে। আল্লাহ কেমনে শুয়ে আছে আব্বা জান,
কেমনে শুয়ে আছে আমার মা জননী, এই ঠান্ডা মাটির মধ্যে দাদা দাদি কেমনে ঘুমায় আছে রে আল্লাহ। যাদের দিন কাটে না, যাদের রাত কাটে না, যারা আমাদের মতো সংসার করেছে, তারা কেমনে শুয়ে আছে গো আমার আল্লাহ। এই জন্য আমার নবী বলে, সাহাবীরা রে, তোরা বেশি বেশি করে জিয়ারত কর, বেশি বেশি করে আব্বা মার কবরের পাশে দাঁড়ায় যা, আর দোয়া কর, রব্বির রহমহুমা কামা। আল্লাহ ডাকতে বলে, হাবিব আপনি ওদের জানা দেন আর বলেন, আমার আল্লাহ আমার প্রতিপালক, আমার পিতা মাতার সগীরা গুনাহ মাফ করে দাও, কবিরা গুনাহ মাফ করে দাও। শিখায় কে? আরো জোরে বলেন কে? আল্লাহ শিখায়, বান্দা শোন, সগীরা গুনাহ মাফ চাক, কবিরা গুনাহ মাফ চাক, জানা গুনাহ মাফ চাক, অজানা গুনাহগুলো মাফ চাক। আর বল, আমার কাছে আল্লাহ আমাদের পিতা মাতা আমাদেরকে যেরকম আমাদেরকে ভালোবাসা দিছে, মায়া করেছে, রহমতের কোলে তুলে নিয়েছে, আল্লাহ তুমিও আমার পিতা মাতাকে এইরূপ রাখো। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই জন্য কথা বললেই কথা চলে আসবে। আমিনুল মুমিনিন মনে আসেনি বাবা? খোলা তরবারি নিয়ে যুবককে হত্যার উদ্দেশ্যে রওনা হলেন। যুবক বলে, হুজুর আমাকে হত্যার আগে আমার বাবার বিচারটা করা লাগবে। কার বিচার? বাবার বিচার। খলিফা ওমর ডাকতে বলে, যুবক তুমি কার বিরুদ্ধে অভিযোগ করো? কার বিরুদ্ধে অভিযোগ করো? যুবক বলে, হুজুর আমি অভিযোগ করি আমার বাবার বিরুদ্ধে। বলে, কি অভিযোগ? বলে, 1 নাম্বার অভিযোগ, আমার আব্বা জান আমাকে একটা ভালো মা দেয় নাই। আমার আব্বা জান 1 নাম্বার অপরাধ, আমাকে একটা ভালো মা দেয় নাই। আমাকে যে মা দিছে সেই মা হলো জিনাকারিনী, সেই মা হলো ব্যভিচারকারিনী, সেই মা বেপরদায় চলে, সেই মা মাথায় কাপড় রাখে না, বেগানা পুরুষের সঙ্গে চলাফেরা করে। সুতরাং 1 নাম্বার অপরাধ করছে আমার বাবা। যদি একটা ভালো মা দিত আমাকে, তাহলে আমি আজকে নষ্ট হতে পারতাম না। সুতরাং আমি যে সমস্ত যুবকেরা বিয়ে করিস নাই, তোদের হাতে পায়ে ধরে বলে যায়, যুবক তোরা দাদা দাদির কাছে দাবি করবে, বাবা বলবে, বাবা গো একজন রিক্সা চালকের মেয়ে বিয়ে করব, ভ্যান চালকের মেয়ে বিয়ে করব, যে মেয়েটা কোরআন পড়তে পারে, যে মেয়েটা হাদিস বোঝে, যে মেয়েটা 5 ওয়াক্ত সালাত আদায় করে, যে মেয়েটা পর্দা করে, যে মেয়েটা বুরকা পরে চলাফেরা করে, যে মেয়েটা বাজার ঘাট করে না। আপনাদের মাদারীপুর আমি 2 বছর নামাজ পড়াইছিলাম। মুসলমান কোথায় কুমারের টাকে মাঝে মাঝে যখন ওই যেতাম মাদারীপুর, এই মাদারীপুরের মেয়েদের যন্ত্রণায় রাত্রে মার্কেটে ঢোকা যেত না রে বাবা। অধিকাংশ মেয়ের স্বামীগুলো ইতালি প্রবাসী। মারা শোন, আল্লাহর কসম, আল্লাহর কসম, স্বামীবিহীন যখন তুমি ঘর থেকে বাইর হবা, তোমার স্বামী হবে মাস্টার ইবলিস। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আগের যুগের মেয়েরে যখন কোন মুরব্বীরা বিয়ে শাদী দিত, আগে যাচাই বাছাই করতো, বাড়িতে যেত, কোন গোষ্ঠীর মেয়ে, কোন গোষ্ঠীর ছেলে, ছেলের বাবার পরিবেশ, মেয়ের বাবার পরিবেশ, গোষ্ঠীর পরিবেশ, নানির কুল, নানার কুল, মাতৃকুল, পিতৃকুল, যাচাই বাছাই করে দেখতো। তারা রূপ দেখতো না, দেখতো গুণ। তারা কখনো রূপ দেখতো না, তারা দেখতো গুণ। আর এখনকার জামানায় আমার যুবকেরা সুন্দরী পুজুরি হয়ে গেছে, সাদা সুন্দরী পুজুরি। যদি ধলা চামড়া পায়, এটা মুসি হোক আর মেতর হোক, হাত ধরে টানাটানি লাগায় দেয়। কপালে, নিজের কপালে কষ্ট রে যুবক। সুন্দরী পুজুরি হইয়া জাতি সমাজ সব নষ্ট হয়ে যায়। ওই মেয়ে তোর বাবার খেদমত করবে না, মার খেদমত করবে না, তোর নিজের সাজুগুজু করতেই তো তার দিন চলে যাবে। তোমার খেদমত করবে কখন? ঠিক কিনা? ঠিক কিনা? আমার বাবারা শোনো, আবার আমার মাদের বলি, মারা শুনে নাও। যে সমস্ত মারা আজকে আলোচনায় বসেছো,
দাদির কাছে দাবি করবা, মার কাছে দাবি করবা। বোন রে, তোর পায়ে ধরি, তোরা আমার মা জাতি, তোদের সম্মান করি, কারণ নবীদের মা তোরা, তোরা আলেমদের মা, তোরা কারি সাহেবের মা, হাফিজ সাহেবের মা, ওলামা একরামের মা, তোদের বড় দাম, তোদের বড় ইজ্জতের মা। কারণ আমাদের বাংলাদেশের জাতীয় পাখির নাম দোয়েল। দোয়েল যদি জানতো তার নিজের দাম, নিজেই কোনোদিন ময়লার পরে বসতো না। আর আমার মা বোনেরা যদি জানতো তাদের দাম, জীবন বেপরদায় ঘর থেকে বাহির হতো না। মা জননী শোনো গো, ও আমার মারা, দিলের কান্ডা লাগা শোনো। আল্লাহ যা যদি নাই তাকে একটু লজ্জাপতির পাতা বাইটা খাইও। মা গো, ও আমার মা, মা বাবার কাছে দাবি করবা, মা গো, একটা রিক্সা চালক স্বামী হবে, ভ্যান চালক স্বামী হবে, দিন মজুরি স্বামী হবে। মা গো, ইটালি প্রবাসী চাই না, লন্ডন প্রবাসী চাই না, আমেরিকা প্রবাসী চাই না, বড় চাকরি বাকরি চাই না। মা গো, এমন একটা স্বামী দেবা, সে স্বামী সারাদিন পরে আমাকে এক মুঠা খাবার দিবে, খাবার দেবে হালাল। বাবা গো, এমন একটা জামার হাত দিয়ে দিবা, জামাইটা আমার নামাজের জন্য প্রহার করবে, জামাইটা আমাকে পর্দায় রাখবে, জামাইটা আমাকে হালাল খাদ্য খাবে গো বাবা। কারণ পৃথিবীর মধ্যে আমি কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। আমার মা, এই পৃথিবীর মধ্যে যদি একটা হালাল খোর জামাই পাও, তুমি দুনিয়া থেকে জান্নাত কামাই করে দিবা। ওই সুদখোর, ঘুষখোর, জিনাখোর জামার দরকার নাই। তুমি এমন একটা জামাই নাও, যে জামাইটা সারাদিন পরে তোমাকে একটু সুদাব লবণ ভাত খাওয়াইবে, কিন্তু হালাল খাওয়াইবে, হালাল খাওয়াইবে, হারাম খাওয়াবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? তৃতীয় নাম্বার অপরাধ, সে আমাকে কোনো ইসলামের জ্ঞান শিক্ষা দেয় নাই। আজকে মানুষ হত্যা করেছি, যদি জ্ঞানের আলো থাকতো আমার ভিতরে, যদি ইসলামের জ্ঞান আমার ভিতরে থাকতো, কোনোদিন আমি জিনা করতে পারতাম না। ইসলামের জ্ঞান যদি থাকতো, আমি মানুষ হত্যা করতে পারতাম না। সুতরাং আমরা আজকে সকালবেলা পড়ি, হাত্তিম মাটিম টিম তারা মাথিম পারে ডিম, তাদের খাড়া দুটো শিং মিথ্যা শিখাইতেছি। সকালবেলা শিখাও, আল্লাহ তুমি রিজিক দাতা, নাম তাই রাজাক, সব প্রাণীকে দাও গরুজি, দাও তাই খরাক, তোমার তরিফ তোমার গানে, জেগায় ওঠে বরবিয়ানে, জিলে মাঠি রুজি পাই যে পাখির ঝাঁক, মৌমাছিরা গুনগুনিয়ে যাই যে কাজে গান শুনিয়ে, পিঁপড়া পায় খুঁজে হার কঠিন শ্রমে ময়দানে। আর বন্ধু, যদি কিছু শিক্ষা দিতে না পারো, সকালবেলা ডাকতে বলো, ডান দিকে তেরে খাটেনে, বাম দিকে তে যা, নিচে একটা নুক্তা দিলি হয়ে গেল বা। ডান দিকে তেরে খাটেনে, বাম দিকে তে যা, উপরে দুই নুক্তা দিলি হয়ে গেল তা। ডান দিকে তেরে খাটেনে, বাম দিকে তে যা, উপরে তিন নুক্তা দিলি হয়ে গেল। বন্ধু শুনে নাও, 3 10 30 নেকি তুমি হাসিল করে ফেললা। তোমার সন্তান পড়ে নেকি পাও, তুমি বলো নেকি পাও, কিন্তু আমার সমাজ আজকে জাতি বইয়ের মধ্যে এমন কোন ইসলামিক জ্ঞান নাই। আজকে কোরআনের প্রতি সম্মান নাই, হাদিসের প্রতি সম্মান নাই, এলেমের প্রতি সম্মান নাই। আজকে জাতি বিপদের মুখে, জোরে জোরে বলেন ঠিক কিনা? বইয়ের মধ্যে যে সব সরা বানাইছি, আহা, আমরাও পড়েছি, ওরাও পড়ে। এখন কোথায় যাব, কোথায় যাব? আমার বাবারা, বড় কষ্ট হলো যে আমাদেরকে আজকে কোথায় ছেলে মেয়েদেরকে শিক্ষা দাও, কোরআন হাদিস শিক্ষা দাও। জোরে বলেন ঠিক কিনা? কোরআন হাদিস শিক্ষা দাও ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। বলেন, জান কবজের সময় তোমার। একটা ছেলে আলেম হলে পড়বে কোরআন, মরণকালে তোমার থেকে ভেগে যাবে ইবলিস ও শয়তান। কোরআন পড়াও ছেলে মেয়েদের ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। বলেন, জান কবজের সময় তোমার। আরো জোরে বলেন, কোরআন শেখাও ছেলে মেয়েদের ও হে মুসলমান, জান কবজের সময় তোমার।
ঠিক কিনা? আরে গাছ লাগায় খাইলে ফল যত মজা লাগে, কিনা ফলে তো মজা লাগে। ছেলে যখন আপনার নিজের ছেলে আলেম হবে, প্রতিদিন ফজরের নামাজ পড়ে বাবার জন্য দোয়া করবে, আসরের নামাজ পড়ে বাবার জন্য দোয়া করবে। আমি বারাটে মৌলবী দাওয়াত করে আনছেন, খাওয়াইছেন, ভালো মতো একটু দোয়া করে চলে যাব, বছরে একদিন, মাসে একদিন। আর আপনার ছেলে যদি আলেম হয়, আপনার ছেলে প্রতি ওয়াক্ত নামাজ আপনার জন্য দোয়া করবে, আপনার ছেলে ফজরের নামাজ পড়ে দোয়া করবে, আপনার ছেলে জুম্মার নামাজ পড়ে দোয়া করবে। গাছ লাগায় খাওয়া ভালো না কিনে খাওয়া ভালো? কথা খেয়ে না, লাগানো ফলে স্বাদ বেশি না কিনা ফলে স্বাদ বেশি? কিনা ফলে স্বাদ ভালো মেটে না, খাওয়ার রুচি মেটে না, ওই খাইয়ে পর আফসোস আফসোস করে, আরেকজনে কিনা দেখলে লোভ লাগে। তদ্রূপী ভাড়াটে মৌলবী দিয়ে দোয়া দরকার নাই, নিজের সন্তানদের আলেম বানান, তারা সদা সর্বদা আপনার জন্য দোয়া করুক। জোরে বলেন ঠিক কিনা? এখন আমাদের যাদের সন্তান নাই বলতে পারেন, হুজুর আমার তো ছেলে মেয়ে এখন বড় হয়ে গেছে। হ্যাঁ বাবা, বড় হয়ে গেছে, আপনার নাতিদেরকে সন্তান, আপনার নাতিদেরকে আলেম বানান, নাতিদেরকে আলেম বানান, নাতিপুতিকে আলেম বানান। যদি না পারেন, আলেমদের সাথে সুসম্পর্ক আনেন, মসজিদের ইমাম সাহেব, মৌলানার সাথে, হাফেজ সাহেবের সঙ্গে সুসম্পর্ক রাখবেন, ভালোবাসা রাখবেন। সুবহানাল্লাহ বলেন না? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা, ইনি কি তোমার বাবা হয়? বলে হ্যাঁ। বৃদ্ধাকে ডাকতে বলে, বৃদ্ধা, ও বৃদ্ধা শোনো, তোমার সন্তান কি অপরাধ করেছে বলো? বলে হুজুর, 1 নাম্বার অপরাধ হলো আমার সন্তান পৃথিবীর মধ্যে মানুষ হত্যা করেছে। কি হত্যা করেছে? মানুষ হত্যা করেছে। হযরত উমর ফারুকের চোখ দুটি লাল হয়ে গেলেন। খাত্তাবের বেটা উমর ন্যায় বিচারক ছিলেন, যার ভয়ে শয়তান রাস্তা দিয়ে চলতো না, যে রাস্তা দিয়ে হযরত উমর চলাফেরা করতেন। বাবার আদেলের কান্ডা লাগা শোনো, হযরত উমর ফারুক রাগান্বিত হয়ে গেলেন। দ্বিতীয় অপরাধ, সন্তান মাদক সেবন করে। তৃতীয় অপরাধ, সন্তান জিনা করে। জোরে জোরে চিল্লায় বলো না নাউযুবিল্লাহ। অপরাধ 3টা, ছোট না বড়? জোরে বলেন, অপরাধ 3টা, ছোট না বড়? এ আমার মা বোনেরা শোনো গো, জিনার মাসালা হলো, জিনার মাসালা হলো, ইটালি প্রবাসী মা বোনেরা শোনো, আমার বাবারাও দেলের কান্ডা লাগা শোনো, দেলের কান্ডা লাগা শুনে নাও। যে সমস্ত যুবক যুবতী, অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ জিনা করেন, শাস্তির বিধান হলো পৃথিবীর মধ্যে 100 ডোরা তার গায়ে মারতে হবে। তবে আমার মতো সলিমদ্দি কলিমদ্দি নয়, যায়ের গায়ে বল আছে, শক্তি আছে, তাদের দিয়া 100টা ডোরা মারতে হবে, গায়ের মধ্যে বেতের আঘাত করতে হবে। 2-4টে মারা পর যেন মারা যায়, বেশি না, 2-4টে করা পর মারা যাবে। মারা যাওয়ার পর তাদের গোসল করাতে হবে, তাদের গোসল করাতে হবে, জানাজা পড়াতে হবে, তাদের দাফন করা শরীয়তের বিধান অনুযায়ী জায়েজ আছে। বাকি যে বেতের আঘাতগুলো বাকি থাকবে, এটা কবরের উপরে মারতে হবে। একটা যুবকের বিচার যদি রাজরের জমিনে হতো, মাদারীপুরের জমিনে হতো, আল্লাহর কসম করে বলি, মাদারীপুরের জিনা বিচার বন্ধ হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? অবিবাহিত নারী জানাজা পাবে, অবিবাহিত পুরুষ জানাজা পাবে, কিন্তু বিবাহিত নারী, বিবাহিত পুরুষ যারা জিনা ব্যভিচার করেন, আমাকে এ মুসলমান শুনে নাও, এই জিনার জড়িত আছে মাদারীপুরের মানুষ কম নাই। অধিকাংশ বাবারা অর্থের জন্য, স্ত্রীর মুখে হাসি ফুটানোর জন্য বিদেশি পাড়ি জমাইছে, বিবিকে রেখে গেছে। বিবি দেখা যায় খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, বয়ফ্রেন্ড নিয়ে ফুর্তি, আনন্দ ফুর্তি করে। মুসলমান শুনে নেন, রাগ করবেন না, আছে কিন্তু শালি মাদারীপুর নল বাংলাদেশে আছে, আছে না বাবা? বিবাহিত নারী, বিবাহিত পুরুষের শাস্তির বিধান শোনেন। যদি কোনো বিবাহিত পুরুষ বিবাহিত নারী জিনা করে, সর্বপ্রথম তাদেরকে কি করতে হবে? তাদেরকে মাটি খুঁড়তে হবে। মাটি খুঁড়িয়া বুক পর্যন্ত মাটির নিচেই পুঁততে হবে। মাটির নিচেই পুঁতিয়া পাথর নিক্ষেপ করতে হবে। তাদের গায়ে পাথর, ইট পাথর মারতে হবে। যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না, পাথর মারা বন্ধ করা যাবে না। যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না, কঙ্কার মারা বন্ধ করা যাবে না। যখন নিশ্চিত জানবেন যে তারা মারা গেছে, মারা বন্ধ করে দিবেন। এরপরে মাটি খুঁড়ে তাদের উঠাইবেন। মন দিয়া শোনো আমার দাদু ভাইয়েরা,
এই দুইটা জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারবে নবী তার হাত ধরে জান্নাতে নিবে। হযরত উমর ফারুক ডাকতে বলে, যুবক তুমি এত বড় অপরাধ করেছো, এই অপরাধের জন্য তোমার মৃত্যুদণ্ড নিশ্চিত। যুবক বলে, আমিনুল মুমিনিন, আমি জানি আপনি ন্যায়পরায়ণ বাদশাহ, আপনার কাছে আমি ন্যায় বিচার পাবো, কোন অন্যায় বিচার পাবো না। এই জন্য তো বাবা যখন হাত ধরেছে, বাবাকে আমি বারণ করি নাই, বাবা আমার হাত ধরে আপনার কাছে নিয়ে আসছি। হুজুর আপনি বিচার করবেন, আর এই বিচারের সম্মুখীন আমি হব, যে বিচার করবেন আমি মেনে নিব। যুবকরে তুমি জিনা করেছো, মৃত্যুদণ্ড। যুবকরে তুমি মাদক সেবন করেছো, মৃত্যুদণ্ড। যুবকরে তুমি মানুষ হত্যা করেছো, মৃত্যুদণ্ড। যুবক বলে, হুজুর আপনার রায় আমি মেনে নিলাম। আল্লাহু আকবার বলেন, রায় মেনে নিলাম। হযরত উমর ফারুক খোলা তরবারি নিয়ে যুবককে যখন হত্যা করবে, যুবক বলে, হুজুর আমি জানি আপনি ন্যায়পরায়ণ বাদশাহ, আপনার কাছে আমার একটা দাবি, আমার বিচার করার আগে আমার বাবার বিচারটা আগে করা লাগবে। আপনি আমার বিচার করবেন, আমাকে আপনি হত্যা করবেন, আমার বিচারের আগে আমার বাবার বিচারটা করা লাগবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আলোচনা শুরু থেকেই জন্য মরণের কথা স্মরণ করায় দিই। কারণ যত বড় রাজা, যত বড় প্রজা হন না কেন, যত বড় টাকাওয়ালা বাড়িওয়ালা হন না কেন, মালাকুল মউত আসবেই, ধরা পড়তেই হবে। জোরে কোন ঠিক কিনা? পালানোর কোনো জায়গা নাই, পালানোর কোনো জায়গা নাই, পালানোর মতো বিষয়ও থাকবে না। কারণ সর্বশেষ যেদিন শেষ হয়ে যাবে সবকিছু, মালাকুল মউতেরও সেদিন মৃত্যু হয়ে যাবে, মালাকুল মউত থাকবে না। থাকবে কে সেদিন? আমার আল্লাহ। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয়, বান্দারে যেদিন সবকিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, যেদিন সবকিছু আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, এই জমিনের যত মাটি আছে মাটিগুলো পুড়ে আমি তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুড়ায়া ছাই বানায়া দিব। পানি পুড়ে কি হবে? পানি পুড়ে ছাই হয়ে যাবে, জমিনের মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে, কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না। সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। মারহাবা বলেন না? কে থাকবে? কে থাকবে? আল্লাহ। ও মুসলমান শুনে নাও, থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ বলে, বান্দারে সেদিন থাকবো, আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। সুতরাং পৃথিবীর মধ্যে গোলামি করব কার? দাসত্ব করব কার? এই মুসলমান বাঁচায় কে, মারেন কে, খাওয়ান কে? সব কিছুর মালিক আমার আল্লাহ। একমাত্র পূজা করব তার, ইবাদত করব তার। এই জন্য আল্লাহ ডাকতে বলেন, হাবিব জানায়া দাও, আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাকতে বলে, হাবিব ওদেরকে জানায়া দেন আমি আল্লাহ এক। ইবাদত করব কার? জোরে বলেন কার? আমরা কার? আরো জোরে বলেন আমরা কার? আল্লাহ কয়, বান্দারে ইবাদত করবি আমার, আমি আল্লাহ এক, আমার কোনো দ্বিতীয় নাই। যারা চন করে, যারা দেবতা পূজা করে, দুনিয়ার মধ্যে আমি আল্লাহকে ব্যতীত আরো অনেক আল্লাহ বানাইয়া যারা শিরকি করলো, যারা দুনিয়ার মধ্যে অন্যর কাছে সাহায্য চাইলো, আল্লাহ বলেন, বান্দারে শুনে নাও, আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক। আর পৃথিবীর মধ্যে কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। সুতরাং আল্লাহর আর কোনো দ্বিতীয় কেউ নাই, অংশ নাই। তার কাছে ইবাদত করব, তার কাছে সাহায্য চাইব। সাহায্য দেওয়ার মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ কয়, বান্দারে আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আমি আর কাউকে করি না। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হয়? তাহলে ইবাদত করব কার? নামাজ কার হুকুম? আর বলেন কার হুকুম? হে মুসলমান, আল্লাহর হুকুম মানার দরকার আছে কি না?
আপনার হায়াতের মালিক কার হাতে? রিজিকের মালিক কার হাতে? এই জীবনের মালিক কার হাতে? সব কিছুর মালিক যদি সে হয়, গোলামিও করব তার। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বল আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার শুনে নাও, কথাগুলো বললেন বুঝতে পারবেন। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, আমি প্রায় আলোচনার মধ্যে বলি। একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। একটা হলো রাত আর একটা হলো দিন। এ মুসলমান, হয় মৃত্যু হয় দিনের বেলা, না হয় রাতের বেলা। আল্লাহু আকবার বলো। রাতের শুরু হলো নামাজ, দিনের শুরু হলো নামাজ। এখন নামাজও আল্লাহর, আমিও আল্লাহর। এ মুসলমান শুনে নাও, দিনের শুরু হলো ফজর। ফজরে 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, তুমি আমার নবীর প্রেমিক হয়ে গেলা। এখন আজকে যারা মাহফিলে বসছেন, যারা ফজরের নামাজটা পড়ছো, তারা আমার নবীর প্রেমিক। এখন আল্লাহ 2 রাকাত ফরজ নামাজ যখন তুমি আদায় করছো, সঙ্গে সঙ্গে তুমি আমার আল্লাহর গোলাম হয়ে গেছো। এখন দিনের মধ্যে যদি মৃত্যু হয়, দিনের মধ্যে যদি আপনার আমার মরণ হয়, আপনার আমার মরণটা হবে আমার নবীর প্রেমিক আল্লাহর গোলাম। আর একটু জোরে বলা যাবেন আল্লাহু আকবার। এখন ফজরের নামাজ দরকার আছে কিনা? এ কার হুকুম? জোরে বলেন কার হুকুম? বান্দারে, তুমি দিনের বেলা মরণ হয় না, রাত্রে মরণ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে? এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাত্রে শুরুতেই মৃত্যু হয়ে যেতে পারে। এই জন্য রাত্রে শুরুই হলো মাগরিব। বান্দারে 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, কারণ সারাদিন ভরে আল্লাহর নিয়ামত তুমি ভোগ করলা। এই জমিনের মধ্যে কত অক্সিজেন নিলা, এই জমিনের মধ্যে ঘোরাঘুরি করলা, হাঁটাহাঁটি করলা, আল্লাহর নিয়ামত গুলো তুমি খাইলা। ও বান্দা, শুরুতে আমার আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহর গুণকীর্তন করো। হে বান্দা, 3 রাকাত ফরজ নামাজ তুমি যখন আদায় করলা, ও মুসলমান শুনে নাও, শুনে নাও, এবার তুমি কি করলা? তুমি আল্লাহর গোলাম হয়ে গেলা। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, তুমি আমার নবীর প্রেমিক হয়ে গেলা। এখন মুখে মুখে সবাই বলি আমরা মুসলমান, নবীরে ভালোবাসি। যদি নামাজের সাথে সম্পর্ক নবীর, আমরা আল্লাহরে ভালোবাসি, আল্লাহর সাথে সম্পর্ক হলো নামাজ। এ মুসলমান শুনে নাও, শুনে নাও, এবার রাতের মধ্যে যদি মৃত্যু হয়, তোমার মৃত্যুটা হবে আল্লাহ। ও মুসলমান, ইমানদারির কাতারে তুমি উঠতে পারবা। আল্লাহর গোলাম রাসূলের প্রেমিক হইয়া এই দুনিয়া থেকে যদি মৃত্যুবরণ করতে পারো, তোমার জন্য অপেক্ষা করে আমার আল্লাহ বলে, ওই মুমিন মুত্তাকিনদের জন্য, ইমানদারদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি 8টা জান্নাত। ইমানদারের জন্য, মুমিনদের জন্য। আর যারা এগুলো বাদ দিল, আল্লাহ কয় এদের জন্য আমি প্রস্তুতি করে রাখছি। শোন বান্দা, শোন, একটা হলো ভালো, একটা মন্দ। যারা দুনিয়ার মধ্যে আমার দ্বীনের জন্য পাগল, আমি আল্লাহর জন্য পাগল, আমার রাসূলের জন্য পাগল, দ্বীনের বিধান মেনে চললো, আমার পূজা করলো, আমার সিজদা করলো, আমার গোলামি করলো, তাদের জন্য আমি রেখে দিলাম 8টা জান্নাত। আর যারা এগুলো বিপরীত চললো, যারা তাদের মন গড়া জীবন নিয়ে চললো, তাদের জন্য আমি রেখে দিলাম বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ বলে কাফের বেঈমানদের জন্য আমি প্রস্তুতি করে রাখলাম। মুমিনদের জন্য প্রস্তুতি করে রাখছে, বেঈমান কাফেরদের জন্য প্রস্তুতি করে রাখছে। আল্লাহ বলে একজনদের জন্য রাখলাম 8টা জান্নাত, আর কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি রেখে দিলাম 7টা জাহান্নাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমের মধ্যে এক বৃদ্ধা তার ছেলের হাত ধরে টেনে নিয়ে আসলেন। আজকে আমরা 31st নাইটের জন্য কারা দায়ী গো? সমাজ দায়ী না নিজেরা দায়ী? হযরত ওমর ফারুকের কদমের মধ্যে নিয়ে আসলেন। বৃদ্ধা মানুষ, দাড়িগুলো পাক ধরে গেছে, গায়ের মধ্যে বল কম, বলগুলো কম। বলে আমিনুল মুমিনিন নবীর জামানায় নাই, ওমর হযরত ওমর ফারুকের জামানায়। রাহমাতুল লিল আলামিনের পরে আসলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু।
ইনার পরে আসলেন খলিফা হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। বিদ্যা ডাকতে বলে আমিনুল মুমিনিন, আপনার কদমের মধ্যে আমার ছেলেটাকে ধরে আনছে, বিচার করা লাগবে। খলিফা ডাকতে বলে বাবারে তোমার আব্বাজান কিনা? কয় হা, সন্তানের বিচার আজকে ওই সন্তানের জন্য জাহান্নামে যাওয়া। দাউসের পিতা মাতা বিনা হিসেবে জাহান্নামে যাবে গো। দাউসের পিতা মাতার কোনো কবরে আযাব, কবরে কোনো হিসাব হবে না, বিনা হিসেবে জাহান্নামে ছুঁড়ে মারবে। দাউস কারা? এ মুসলমান শুনে নাও, দাউস হলো ওই সমস্ত মেয়েরা, ওই সমস্ত ছেলেরা। ছেলে দাউস হলো যে সমস্ত ছেলেরা ছেলে কুলে জন্ম নিয়ে গলায় সোনার চেন নেয়, হাতে চুরি দেয়, নাক ফোড়ায়, কান ফোড়ায়। হয়তো আপনাদের ইটালি টাকা বেশি, দেখি যে অনেক ছেলের গলার মধ্যে স্বর্ণের চেন। বালা করে হন রে বাবা, আলোচনাটা শোন, ধীরে ধীরে আলোচনার মধ্যে যায়। ওই সমস্ত ছেলে দাউস, যে সমস্ত ছেলেরা নাক ফোড়ায়, কান ফোড়ায়, গলায় সোনার চেন ব্যবহার করে, হাতে চুরি ব্যবহার করে, মেয়েদের মতো কথাবার্তা বলে, মেয়েদের মতো ভাবভঙ্গি করে, এরা হলো দাউস। এই দাউসের পিতা মাতা ইয়াউমুল কিয়ামতের ময়দানে তাদের এক নাম্বার বিচার হলো তাদের কোনো হিসাব হবে না, নিকাশ হবে না, একবারই তাদের জন্য জান্নাতুল ও মুসলমান জাহান্নাম ওই হাবিয়া দজখানা অপেক্ষা করতেছে। জোরে বলো আল্লাহু আকবার। এখন 31 নাইটে অনেক যুবক, এ যুবক শুনে নাও, অনেকের বাবা চলে গেছে চিল্লা দিতে, 40 দিনের চিল্লা দিতে গেছে। অনেকেই কপাল ছুলে ফেলেছে নামাজ পড়তে পড়তে। অনেকে আবার বাড়ির মধ্যে বুজুর্গ পানা করি, সন্তান তো আমার, ওই ছেলে আমার, ওই মেয়ে আমার, যদি কন্ট্রোল না করতে পারি, কিসের নামাজ, কিসের রোজা, কিসের ইমানদারির বড়াই করে মুসলমান? কারণ ইয়াউমুল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। দাউস মেয়ে বাবা, যে সমস্ত মারা আজকে আলোচনা শোনো, এই সমস্ত মারা শুনে না। দাউস মেয়ে ওই সমস্ত মেয়েরা যারা জর্জেট কাপড় পরে, পাতলা কাপড় পরিধান করে, শার্ট পরে, ফ্যান শার্ট পরে। এখন আপনাদের এলাকায় প্যান্ট শার্ট পরা মহিলা আছে কি জানি না, যে সমস্ত মেয়েরা প্যান্ট পরে, শার্ট গায়ে দেয়, এ মুসলমান পুরুষের নেই চলাফেরা করে, পুরুষের মতো কথাবার্তা বলে। এই সমস্ত দাউস মেয়ের বাবা মা কিয়ামতের ময়দানে বিনা হিসেবে জাহান্নামে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন বান্দা, আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এত গুনাহ করেছেন, গুনাহ মাফের দরকার আছে কিনা? গুনার গুনাহ কত কবিরা গুনাহ, বড় গুনাহ। ও মুসলমান, মিথ্যা বলা কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ। এখন যদি বলি সমাজ অধিকাংশ মানুষই মিথ্যার মধ্যে জড়িত, জড়িত না? এই গুনাহগুলো যদি মাফের দরকার হয়, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা শুনে নাও, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের সংবাদ যে ব্যক্তি শুনতে পাইল, আর ওই জান্নাতের বাগান আঁকড়ে ধরে কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে আল্লাহ পাকের দরবারে যে ব্যক্তি খাস তওবা করে, আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। কিয়ামত পর্যন্ত কোন নবী আইব না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। ও মুসলমান, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। আছে না? আছে। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দাদা জিন্দা, নাতি নাই, নাতি জিন্দা, দাদা নাই, বাবা জিন্দা, সন্তান নাই,
সন্তান জিন্দা, বাবা নাই। সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে, নাতির লাশ দাদার কাঁধে, দাদার লাশ নাতির কাঁধে। এই পৃথিবী থেকে চলে যেতে হবে, থাকার জায়গা না, দুনিয়া থেকে বিদায় হতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ও মুসলমান শুনে নাও, এই পৃথিবী থেকে বিদায় লইতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ আছে? হয় আজ না হয় কাল, হয় আজ না হয় কাল, বিদায় নিতেই হবে, থাকার জায়গা না। আর নিষ্ঠুর পৃথিবী ভোগ করতে জানে, ত্যাগ করতে জানে না, শুধু ভোগ করতে জানে। পচা গলা, ভালো মন্দ যা দিবেন সবই গ্রহণ করবে, কোনোটাই বলবে না আমি নেব না, কোনোটাই বলবে আমার ভিতরে দিও না, সব কিছুই গ্রহণ করবে মুসলমান। সুতরাং এই দুনিয়ার মধ্য থেকে যতদিন আল্লাহ জিন্দা রাখে আমাদের আমল করার দরকার আছে কি না? আমি যে কথা বলতেছিলাম, এই পৃথিবীর মধ্যে মানুষের তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। একটার পর একটা বিপদ। আমার দাদু ভাইরা শোনেন, 1 নাম্বার বিপদ হলো মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। তার 1 নাম্বারই হলো মরণ, মরণের যন্ত্রণা, মরণের যন্ত্রণা। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বাহারে শরিয়া। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, সাধারণ মৃত্যু যখন কোনো মানুষের হয়, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করে উল্টো দিকে টান দিয়ে লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা অনেকেই মরণকালে পায়খানা করে দিই, অনেকেই মরণকালে প্রস্রাব করে দিই, অনেকেই মরণকালে চোখ দুটি বড় বড় হয়ে যায়, অনেকের মরণের সময় মুসলমান জিহ্বা বাইর হয়ে যায়। তাদের মরণটা কত কঠিন হয়, জোরে বলেন ঠিক কিনা? একটা সপ্তাহ ছেলে বারবার চলে যায়, আমাকে ডাক, আপনার আশ্চর্য হয়ে যাবে, নিজের ফকর নয়। এখন এই মাসুম বাচ্চাটা ফজরে আজান দিলে উঠে মসজিদে চলে যায়, আসর জোহর মাগরিব জামাতে চলে যায়, বড় আশ্চর্য হয়ে যায়। আর আমাকে খালি প্রশ্ন করা, বুক কেমনে আসি রে, এরা এনে ঘুমায় কেন, এখানে থাকে কেন? এ মুসলমান, কেন মরণের ভয় নাই রে? আরে দুনিয়ার তো সব পড়ে থাকবে, কিচ্ছু নিতে পারবো না। যেদিন সব কিছু শেষ হয়ে যাবে, আমার আল্লাহ ডাকতে বলবে, আজরাইল কজন আর দুনিয়ার মধ্যে আছে? আজরাইল বলবে, আল্লাহ আমরা 4 জন আর আপনি 5, আমি আল্লাহ আমরা মোট 5 জন। আমার আল্লাহ বলবে, আজরাইল কে কে? বলে ইসরাফিল, মুসলমান ইসরাফিল, অমুসলমান আজরাইল, মিকাইল, জিবরাইল আর আল্লাহ আপনি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলবে, আজরাইল দৌড়ে যাও, মিকাইলের জানটা কবজ করে নিয়ে আসো। সঙ্গে সঙ্গে মিকাইলের জানটা কবজ হয়ে যাবে। আল্লাহ বলবে, আছে কয়জন? বলে আসি 3 জনের 1 জন, 4 জন। বলে কে কে? বলে আছে ইসরাফিল, আছে আজরাইল, আর আছে বাজান জিবরিল। আর কে? কয় আপনি। বলে নিয়ে আসো, যে জিব্রাইলের জানটা কবজ করে নিয়ে আসো, জিব্রাইলের রূহটা কবজ হয়ে যাবে। এ মুসলমান গভীর মনোযোগ, এই যখন রূহটা কবজ হয়ে যাবে থাকবে 3 জন। বলবে কে কে আসো? কয় আল্লাহ আমি আসি, ও আমার আল্লাহ আমি আসি, আর ইসরাফিল আছে। ও মুসলমান শুনে নাও, আর আছেন আপনি। আল্লাহ কয় ইসরাফিলের জানটাও তুমি কবজ করো, কিন্তু সিংহা যেন পড়ে না। সিংহা বাদায় থু আসবো পাহাড়ের একটা চূড়ার মধ্যে, সিংহাটা যদি পড়ে যায় আমার খেলা শেষ হয়ে যাবে। আমার খেলা শেষ করার আগে শুনে নাও, শুনে নাও, দৌড়ে দাও, এবার জানটা কবজ করে নিয়ে আসবে। আছে কয়জন? বলে আল্লাহ আপনি আর আমি। আমার আল্লাহ বলবে, আজরাইল রে তোমার রূহটা এবার দিয়ে দাও, দেরি করো না, আর দেরি করো না। আজরাইল একটা
চিৎকার মেরে বলবে মালিক, পৃথিবীর সমস্ত রূহ আমি কবজ করলাম, এখন আমারটাও দিতে হবে গো। আমার আল্লাহ বলবে কথা নয়, তাড়াতাড়ি দাও। আজরাইল নিজের গালের মধ্যে হাতটা ঢুকায় দিবে, রূহটারে ধরবে, এত যন্ত্রণা লাগবে। একটা চিৎকার মেরে বলবে আল্লাহ, মৃত্যু যন্ত্রণা এত কঠিন, যদি আগে জানতাম জীবনে এই দায়িত্ব আমি আজরাইল নিতাম না। আমার আল্লাহ বলবে আজরাইল রে, দেরি করা যাবে না, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। আজরাইল রূহটারে ধরবে, আজরাইলের সমস্ত শিরা উপশিরাগুলো যন্ত্রণায় কাতর হয়ে যাবে। ডাকতে বলবে আজরাইল, আল্লাহ আমি কি এত যন্ত্রণা দিছি? কত মানুষ, কত জীব জন্তুর রূহটা আমি কবজ, আমি আজকে নিজের রূহটা দিতে যায় বুঝতে পেরেছি। আমার আল্লাহ বলে কথা নয়, বাইর করো। সঙ্গে সঙ্গে রূহটা বাইর করবে, আর চিৎকার মেরে কনবে বলবে আল্লাহ, আমি আজরাইল আগে যদি জানতাম এত যন্ত্রণা এত কষ্ট, জীবনে কোনোদিন এই দায়িত্ব পালন করতাম না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আজরাইলের রূহটাও দেওয়া লাগবে। স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে যুবক, মনে আছে? হ্যাঁ যুবক, তুমি এত বড় অপরাধ করেছো। বলে হুজুর, আমার কোনো জ্ঞান দেয় নাই। সঙ্গে সঙ্গে ওমর ফারুক কয়, বৃদ্ধ সন্তান নষ্টের মূল তুমি। আজকে দাড়ি রাখছো, টুপি রাখছো, যাই নামাজে সিজদা দিয়ে কপাল ছুলছো। ছেলে কোথায় যায় খবর নেও না, মেয়ে কোথায় যায় খবর নেও না। মেয়েরে মোবাইল ফোন কিনে দিছো, ছেলেরে মোবাইল ফোন কিনে দিছো। রাত ভরে সেটাং করে বসে 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 ও বাবা শোনো, দিলের কান্ডা লাগা শোনো। ফজরের নামাজ আযান পড়ার আগে তুমি মসজিদে যাও, এদিকে ছেলেরে ডাক দাও না, ঠান্ডা লেগে যাবে। মেয়েরে ডাক দাও না, ঠান্ডা লেগে যাবে। এই সন্তানাদি তোমার না, আমার না, এটা আমার আল্লাহ পাক আমানত রাখছে। খিয়ানত করার অধিকার তোমাকে দেয় নাই। যে ছেলে নামাজ পড়ে না তারে ত্যায্য করে দাও, যে ছেলে সুদ খায় ঘুষ খায় তারে ত্যায্য করে দাও। কারণ এই সন্তানাদির জন্য তোমার জাহান্নাম, এই সন্তানাদির জন্য তুমি যাবা জাহান্নামী। তুমি ডাক দাও, তুমি যাও কোথায়? ডাক দাও, তুমি চেয়ারম্যানকে ডাক দাও। ডাক দিয়ে বলো, চেয়ারম্যান সাহেব, এই ছেলে আমার নিয়ন্ত্রণে নাই, এই ছেলের দায়িত্ব আমি নাই। কারণ আপনি তাকে হত্যা করলে ফাঁসির আসামি আপনি হবেন। দরকার নাই, দরকার নাই। চেয়ারম্যানকে ডাকবেন, এফিডেভিট করবেন, করে বলবেন এই ছেলে মেয়ের দায়িত্ব আমার নয়। যে ছেলে নামাজ পড়ে না তার ভাত দিয়েন না, যে মেয়ে পর্দা করে না তার খাবার দিয়েন না। যে ছেলে মেয়ে আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, এদেরকে আপনি তালাক দিয়া দেন, বাধ্য দেন, বাধ্য দেন, দরকার নাই। কারণ এই ছেলে মেয়ের জন্য একদিন জাহান্নাম। কিয়ামতের ময়দানে ছেলে বলবে, আব্বা তুমি তো 5 ওয়াক্ত সালাত আদায় করতে কপাল ছুলে ফেলেছো, আমাকে তো কোনোদিন নামাজের জন্য তাগিদ দাও নাই, একদিনে তো নামাজের জন্য আমার হাত ধরে নিয়ে যাও নাই। বাবা গো আসো, এখন বাবার বুকের মধ্যে লাথি মারবে। আমার আল্লাহ ডাক দে বলে, ফেরেশতারা কত বড় অপায়া সন্তান, অপদার্থ সন্তান, বাবার বুকে লাথি মারছে, ওর বাবাকে শুদ্ধ জাহান্নামের অগ্নিকাণ্ডে ঢুকায়া দাও। মেয়ে বলবে, আল্লাহ আমাকে একটা সুযোগ দেন, আমার বাবা তো কোনোদিন বেপরদায় চলার জন্য রাগ করেন নাই, আমার আব্বা তো কোনোদিন ওই মাদারীপুর গেলে আমার রাগ করে নাই, মার্কেট করতে গেছি বারণ করে নাই, আমার খালাতো ভাই মামাতো ভাইয়ের সাথে ঘুরছি বারণ করে নাই, চাচাতো ভাইয়ের সাথে ঘুরেছি বারণ করে নাই, আমি বেপরদায় চলাফেরা করেছি, বাবা কোনোদিন তাগিদ দেয় নাই রে। আজকে কোথায় রে আমার বাবা? আমার বাবাই
বাবা মা চলে আসবে, সন্তান তার বাবা মায়ের বুকের মধ্যে লাথি মারবে, লাথি মেরে জাহান্নামের দিকে চলে যাবে। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, সন্তানাদি জারি হোক না কেন, যে সন্তান আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, যদি কথা না শুনে তার সঙ্গে সঙ্গে বিদায় করে দেন, দরকার নাই। ওই সন্তান আপনার নয়, ওই মেয়ে আপনার নয়, ওই ছেলে আপনার নয়। এই ছেলে মেয়ে আল্লাহ পাক আমানত রাখছে, খিয়ানত করবেন বিপদে পড়বেন, খিয়ানত করবেন বিপদে পড়বেন। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করে। জোরে জোরে বলেন আমিন। বাবারে মায়ার দেহ তো ত্যাগ করতে পারি না। যদি বলি কয় হুজুর ওই খারাপটার জন্য বেশি মায়া লাগে, আর ওই মায়াই তো জাহান্নামের দিকে নিয়ে যাবে। জোরে বলেন ঠিক কি না? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। হযরত উমর ফারুক বৃদ্ধকে বলেন, বৃদ্ধ তুমি যে অপরাধ করছো মৃত্যুর জন্য প্রস্তুতি হও। বৃদ্ধ বলে, আমিনুল মুমিনিন, আমি এত বড় অপরাধ করা পরও আপনি আমাকে বোঝার একটু সুযোগ দিচ্ছেন, আমাদের দুই বাপ্পিটাকে কলমা পড়ায় দেন, তওবা পড়ায় দেন, আল্লাহ যেন আমাদের মাফ করে দেন। হযরত উমর ফারুক খাস তওবা করায় দিলেন, কারণ নবীজি বলে গেছেন আমি থাকলাম না, আমার পরে তওবার দরজা খোলা থাকবে, যারা তওবা করবে তওবাকারীকে আল্লাহ ভালোবাসবে। সুতরাং আপনারা বেশি বেশি তওবা করবেন, কিয়ামত পর্যন্ত কোনো নবী আইব না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। আল্লাহ যেন আমাদের তওবাকারীর কাতারে শামিল হওয়ার তৌফিক দান করে, সকল বলুন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং আপনাদের কাছে আমার দাবি, পিতামাতার হক আদায় করবেন। নবীজি আমার বাবা আব্বা মা যারা আছেন বা পিতামাতা যাদের জীবিত আছে, আপনাদের কাছে আমার করজোরে দাবি, আব্বা মার খেদমত করবেন। আব্বা মার খেদমত করবেন যদি জান্নাতে যেতে চান, পিতামাতার খেদমত করবেন, ৫ ওয়াক্ত সালাত আদায় করবেন, হালাল খাদ্য খাবেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ এর নবীনা শাফিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা এর নবীনা শাফিনা। আদম যখন মাটি পানি মর নবীজি খোদা রাসূল, আদম যখন মাটি পানি মর নবীজি খোদা রাসূল, তার উপরে পড়েন দুরুদ, তার উপরে পড়েন দুরুদ। আল্লাহ ফেরেশতা কুল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা শাফিনা। আমিন বলেন। সময় হয়ে গেছে ছেড়ে দিয়ে, আরো 10 মিনিট বেশি হয়ে গেছে। আলোচনার মধ্যে মা বোনদের জন্য 3টা আমল দিয়ে যাবো জান্নাতে যাওয়ার জন্য। কয়টা আমল বলবো না ছেড়ে দিব? কথা বলেন, ছেড়ে দিব? চারিদিকে গরম ঠান্ডা ছিল, কিন্তু আবহাওয়াটা আমাদের কাছে মনে হচ্ছে কেমন যেন ভালো লাগতেছে। ভালো লাগছে না? আল্লাহ আপনাদের দয়া করছে, রহমতের হাওয়া আসছে। ইমান পরীক্ষার আগে ইবলিসে পরীক্ষা করছে যে বসে কি বসে না, ঠান্ডা মাটির মধ্যে ডিলার মধ্যে। আহারে কত কষ্ট করে বসে আছেন। 3টা আমল করলে জান্নাতে যাবেন আস্তে আস্তে, পুরুষের চাইতে মেয়ের আগে। কয়টা আমল? জোরে বলেন কয়টা? নাম্বার 1, 5 ওয়াক্ত ফরজ নামাজ, ফরজ রোজা।